বাদী? বাদী হবেন কে? আল্লাহ যদি বাদী হয় না তাদের কোনো উপায়। প্রথম ব্যক্তি আল্লাহর নামে যারা মিথ্যা কসম খায় তাদের বিরুদ্ধে বাদী হবেন কে? দ্বিতীয় ব্যক্তি শ্রমিকের অধিকার যে ঠিক মতো দেয় না তার উপর বাদী হবেন কে? তৃতীয় ব্যক্তি যে স্বাধীন কোন ভূমিকে মানুষের কাছে বিক্রি করে দেয় তার বিরুদ্ধে বাদী হবেন কে? আজকে আমরা কোরআন শরীফ কোরআনের মা পাক সূরা এবার থেকে গেছে মুসলমান। আল্লাহর ফয়সালা কত সুন্দর দেখে। বাপ ছাড়া সন্তান দুনিয়াতে এসেছে কিন্তু মা ছাড়া কোন সন্তান দুনিয়াতে, তবে দুইজন আসছেন মাও নাই বাপও নাই, আদম হওয়ার মা বাপকে। আল্লাহর কাছে সবই সহজ। আল্লাহর হাবিব বলেছেন কোরআনের মা সূরা ফাতিহা। আর কোরআনের একটা উঁচু জায়গা আছে, যেমন সবকিছুর উঁচু জায়গা থাকে, কোরআনের একটা সূরা সবচেয়ে উঁচু, ওই সূরাটার নাম হলো সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা 2 নম্বর সূরা, কোরআনের সবচেয়ে উঁচু সূরা। আবার সবচেয়ে বরকতের সূরা হলো সূরাতুল বাকারা। যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে কখনো খারাপ দিন আসতে পারে। শয়তান ওই ঘরকে কবজায় নেয় না, একবার পড়লে 3 দিন শয়তান ওই ঘরে উকিও দেয় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন এই সূরাটা পড়তেন, সূরাতুল বাকারা। আবার রাসূল বলতেন সূরা বাকারার সাথে সূরা আলে ইমরান দিয়ে পড়বে, কিয়ামতের ময়দানে এই দুইটা সূরা মেঘ হয়ে তাকে ছায়া দান করে দিবে। সায়াতি গামাম ইয়াউমাল কিয়ামাহ, পাখির ঝাঁক যেরকম আকাশে উড়লে তাদেরকে ভেদ করে আলো দিতে আসে না, এরকম মেঘের মতো